বলবো যে তোমরা বাজার ঘাটে না ঘোরাফেরা করে মন দিয়ে পড়াশুনো করে আমরা চাই যে তোমরা ভালো রেজাল্ট করবা এবং এই স্কুলের একটা সম্মান আছে, সেই সম্মানটা তোমরা রক্ষা করবা। এসএসসি পরীক্ষা, তার আগে যে বার্ষিক বার্ষিক পরীক্ষার যে পরীক্ষাটা দিয়েছিলেন সে পরীক্ষার ফলাফল অত্যন্ত দুঃখজনক বিষয়। সে দুঃখজনক বিষয় অবস্থায় তাদের অভিভাবককে দাওয়াত দেওয়া হয়েছে। আরেকটা দুঃখজনক বিষয় যে গত পরশুদিন আরেকটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে অভিভাবক সমাবেশ হয়েছিল, সেখানে অনেক অভিভাবক আসেনি। এটা দুঃখজনক বিষয়। আজকে অনেক অভিভাবকই আসে, এখানে আমি যেটা শুনলাম যে 85 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, সেখানে উপস্থিতি আজকে 40 থেকে 50 জন, এখনো অনেক আসেনি। যাই হোক, আমি ছোট ভাই বোনদেরকে বলবো যে বিগত দিনে যেভাবে না পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করা গিয়েছে, এখন কিন্তু সেটা নয়। যেখানে যশোর বোর্ড 95-99% থাকে, সেখানে গত যশোর বোর্ডে কিন্তু 85% ফেল, কিন্তু অনেক ফেল করেছে। তা আমি তোমাদেরকে আহ্বান জানাবো যে আবার পরীক্ষা যে হবে অনেক কষ্টকর হবে। এটাই হলো বিগত সরকারের আমল না, এটাই হলো এখন বিগত দিনে যা হয়েছে এখন কিন্তু তা হবে না। আমি আমাদেরও বলবো যে তোমরা বাজার ঘাটে না ঘোরাফেরা করে মন দিয়ে পড়াশুনো করে আমরা চাই যে তোমরা ভালো রেজাল্ট করবা এবং এই স্কুলের একটা সম্মান আছে, সেই সম্মানটা তোমরা রক্ষা করবা। এ বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।